এমটি ক্লাসরুমের আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সলিডওয়ার্কসে একটি ব্রেসলেট ডিজাইন করা যায়। ব্রেসলেট ডিজাইন করার জন্য প্রথমে আমরা টপ প্লেনটাকে শো করব এবং টপ প্লেনটাকে নরমাল করে নিব। এবার স্কেচ থেকে সার্কেল সিলেক্ট করে আমরা অরিজিনকে সেন্টার ধরে একটি সার্কেল আঁকব। সার্কেল আঁকার পর আমরা এটিকে ফিক্স করে নিব এবং লাইন সিলেক্ট করে টপ প্লেনে আমরা অরিজিন থেকে একটি লাইন আঁকবো। লাইন আঁকার পর এটিকে আমরা আবার ফিক্স করে নিব। এবার আমরা টপ প্লেনটাকে হাইড করে নিব এবং ফ্রন্ট প্লেনটাকে শো করব, ফ্রন্ট প্লেনটাকে নরমাল করে নিব। এবার আমরা এলিপস সিলেক্ট করে এই বিন্দুতে আমরা একটি এলিপস আঁকব। এটিকে আমরা ফিক্স করে নিব এবং এই মাঝখানের লাইনটিকে আমরা হাইড করে নিব। ফ্রন্ট প্লেনটাকে আমরা হাইড করে নিব। এবার আমরা ফিচার্স থেকে সোয়েপ্ট বস বেস সিলেক্ট করব, প্রোফাইল হিসেবে এটি এবং পাথ হিসেবে এটিকে সিলেক্ট করব। এবার অপশনসে গিয়ে প্রোফাইল টুইস্ট হিসেবে স্পেসিফাই টুইস্ট ভ্যালু দিব এবং টুইস্ট কন্ট্রোল হিসেবে রেভলিউশনস দিব। ডিরেকশন 1-এ আমরা 10 লিখে এন্টার করলাম। এখন এটিকে আমার প্রিভিউ দেখাচ্ছে, এটিকে আমরা ওকে করব। এভাবেই আমরা একটি ব্রেসলেট আঁকতে পারি। এখানে একটি জিনিস লক্ষণীয়, এখানে আমরা সার্কেল ব্যবহার করে এই ব্রেসলেটটি এঁকেছি। আমরা চাইলে এখানে অন্য আরেকভাবেও অর্থাৎ সার্কেলের বদলে এলিপস ব্যবহার করেও আমরা এই ব্রেসলেটটি আঁকতে পারি। সেক্ষেত্রে আমরা প্রথমে টপ প্লেন সিলেক্ট করব এবং টপ প্লেনটাকে শো করব। টপ প্লেনটা নরমাল করে নিয়ে আমরা প্রথমেই স্কেচ থেকে এলিপস সিলেক্ট করব। অরিজিনকে সেন্টার ধরে আমরা একটি এলিপস এঁকে নিব। এরপর এটিকে ফিক্স করে নিব। এলিপস আকারে একটি সুবিধা হচ্ছে, সার্কেলে যখন আমরা প্রথমে সার্কেল এঁকেছিলাম, এরপরে আমরা সেন্টার থেকে আরেকটি লাইন টেনেছি, সার্কেলের ক্ষেত্রে আমার এই এলিপসের ক্ষেত্রে এই লাইনটি টানার কোনো প্রয়োজন হবে না। এবার আমরা টপ প্লেনটাকে হাইড করে নিব এবং ফ্রন্ট প্লেনটাকে শো করব। ফ্রন্ট প্লেনটাকে আমরা নরমাল করে নিলাম। এবার আমরা আবারও এলিপস সিলেক্ট করব এবং এই পয়েন্টে আমরা আরেকটি এলিপস এঁকে নিব। এবার এই এলিপসটিকে আমরা ফিক্স করে নিব। ফ্রন্ট প্লেনটাকে আমরা হাইড করে নিলাম এবং ফিচার্স থেকে সোয়েপ্ট বস বেস সিলেক্ট করে প্রোফাইল এবং পাথ সিলেক্ট করে দিলাম। এবার অপশনসে গিয়ে আগের মতো প্রোফাইল টুইস্টের জায়গায় স্পেসিফাই টুইস্ট ভ্যালু এবং টুইস্ট কন্ট্রোলের জায়গায় রেভলিউশন দিয়ে দিলাম। ডিরেকশন 1-এ আমরা আগের মতো 10 ভ্যালু দিলাম। তাহলে এরপর আমরা ওকে করলাম। এখন দেখা যাচ্ছে আমার এই এলিপস দিয়ে আমরা যে ব্রেসলেটটি এঁকেছি তার শেপটা একটু অন্যরকম হয়েছে। আগে আমরা যখন সার্কেল সিলেক্ট করে ব্রেসলেটটি এঁকেছিলাম তখন সেটি সম্পূর্ণ গোল ছিল। এখন যদিও এটি এলিপস ব্যবহার করে আঁকার কারণে এটির আকৃতি একটু চেঞ্জ হয়ে গিয়েছে। তাহলে এবার আমরা এটিকে অ্যাপিয়ারেন্স চেঞ্জ করব। অ্যাপিয়ারেন্স থেকে আমরা বডি সিলেক্ট করলাম, যেহেতু এটি সম্পূর্ণ বডি একটি কালার হবে। এটিকে আমরা গ্লাস সিলেক্ট করলাম, গ্লস, ব্লু গ্লাস অথবা ক্লিয়ার গ্লাস দিলাম। ক্লিয়ার গ্লাসের এখানে আমরা ব্লু কালারটা সিলেক্ট করলাম এবং ওকে করলাম। তাহলে এবার আমাদের
গ্লাস দিয়ে আমরা যে ব্রেসলেটটি আঁকতে চেয়েছিলাম সেটি আঁকা হয়ে গিয়েছে। এটিকে আমরা সেভ করে নিব। এভাবে আমরা সলিডওয়ার্কসে একটি ব্রেসলেট আঁকতে পারি।